আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আমি টেক। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে MI90 মডেলের একটি স্মার্টফোন। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি স্মার্টফোন MI90। এই ফোনটার কিন্তু ক্যামেরা খুবই সুন্দর, কিন্তু এই ফোনের প্রবলেমটাই হচ্ছে ক্যামেরা আসে না। তো আজকে আপনাদের এটার সলিউশন করে দেখাবো। MI90 মডেলের ফোনে যদি ক্যামেরা না আসে কোথা থেকে সমস্যা হয় এবং কী কাজ করতে হবে। তো এই ফোনটাতে আসলে যেই সিপিওটা ব্যবহার করা হয়েছে আমাদের নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, তারপর হচ্ছে পোকো X3 মডেলও কিন্তু একই সিপিও ব্যবহার করা হয়েছে। আর তার ফলে হচ্ছে এই প্রত্যেকটা ফোনের রোগও এক। যেমন হচ্ছে ক্যামেরা চলে যায়, যেমন পোকো X3 মডেলের ফ্রন্ট ক্যামেরা চলে যায়, তারপর হচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, তারপর হচ্ছে নোট 10 প্রো, এই ফোনগুলোতেও কিন্তু ফ্রন্ট ক্যামেরা চলে যায়। অনেক সময় দেখছেন আপনারা, আমি ইতিপূর্বে অনেক ভিডিও দিছি। আর এগুলো সলিউশনই কিন্তু সিপিইউ রিভলভ করলেই হয়ে যায়। তো আমাদের এই ফোনটাতে কিন্তু একই প্রবলেম। আমরা যখন ক্যামেরাতে প্রবেশ করি ক্যামেরা কিন্তু ঢুকতেছে না, অনেক সময় ক্যামেরা হ্যাং হয়ে যায় বা অনেক সময় মেসেজ দেয় যে ফোনটা রিস্টার্ট করেন। তারপর হচ্ছে দেখুন এই যে স্টিল কান্ট কানেক্ট দ্য ক্যামেরা, ট্রাই রিস্টারিং ইউর ডিভাইস। ঠিক আছে, এটা রিস্টার্ট করতে বলতেছে, কিন্তু হাজারো রিস্টার্ট দিলে ক্যামেরা ওপেন হবে না। তো এটা আসলে সিপিইউর থেকে প্রবলেম, কারণ এই ফোনটাতে যেই সিপিইউ ব্যবহার করা হচ্ছে কোয়ালকম 7150। তো এই সিপিইউ যেই ফোনে ব্যবহার করা হয়েছে ওই ফোনগুলোতে কিন্তু সেম সমস্যাই দেখা দেয়। ঠিক আছে, আমরা অনেক সমস্যা পাইছি এই সিপিইউ থেকে। তো এই সিপিইউ যেই ফোনে লাগানো আছে ওই ফোনে যদি এই ধরনের সমস্যা দেয়, যেমন হচ্ছে সাউন্ড চলে যায়, তারপর হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ডিজেবল হয়ে যায় অথবা ব্যাক ক্যামেরা চলে যায়, অনেক সময় দেখা যায় রিস্টার্টের ইস্যু তৈরি হয়, হুটহাট করে দেখা যাচ্ছে ফোনটা হঠাৎ করে রিস্টার্ট নিতেছে অথবা ডেডও হয়ে যায়। তো এই ধরনের প্রত্যেকটা সমস্যাই কিন্তু এই সিপিইউর থেকেই তৈরি হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব এই ফোনটা সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে আমাদের এই ক্যামেরা সমস্যাটা সমাধান করার জন্য। তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন, এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা দেখলেন আমরা কিন্তু আমাদের ফোনটার সিপিইউটা রিভলিং করে ফেললাম, এবং ভিডিওটা আসলে বেশি বড় হয়ে যাবে যার কারণে ফুল প্রসেসটা দেখাইলাম না। তো এখন মোটামুটি আমাদের সিপিইউ রিভলিং করা শেষ। এখন হচ্ছে আমরা ফোনটা অন করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের সমস্যাটা সমাধান হলো কিনা। কারণ মোটামুটি সব ফোনের সিপিইউ রিভলিং সিস্টেমটা এক। অনেকে আসলে সিপিইউ রিভলিং দেখতে দেখতে বোর হয়ে গেছে, এর জন্য আমি শুধু চেষ্টা করছি আপনাদের কাজের সলিউশনটা দেখানোর জন্য, আসলে কোথা থেকে সমস্যা হয় আর এই ধরনের ফোনে কোথা থেকেই কাজ করতে হয়। তো এই পাশ থেকে ক্যামেরাটা একটু ভালো লাগতেছে না, আমি একটু পজিশনটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই পাশ থেকে কিন্তু ক্যামেরাটা খুব সুন্দর লাগতেছে। তো বন্ধুরা আমাদের এই ফোনের প্রবলেমটা ছিল হচ্ছে ক্যামেরাতে ঢুকলে কিন্তু ক্যামেরা কাজ করতো না, হ্যাং হয়ে যেত অথবা বিভিন্ন ধরনের মেসেজ দিত যে আপনার ফোনটা রিস্টার্ট করেন তাহলে হচ্ছে ক্যামেরা অন হবে। তো আমরা চেষ্টা করি আবার ক্যামেরা ওপেন করে দেখার জন্য। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ক্যামেরা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটার কী অবস্থা দেখা যাক। আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটাই কিন্তু ঠিক আছে। তো এই ছিল হচ্ছে সমস্যা MI90 স্মার্টফোনটির। ক্যামেরা যদি প্রবলেম হয়ে যায় তখন কিভাবে আপনারা এটা সলিউশন করবেন, আজকের ভিডিও দেখে কিন্তু আপনারা খুব সহজে কাজটা করে ফেলতে পারবেন। খুব সহজ বললে ভুল, আসলে অবশ্যই আপনার সিপিইউ রিবোলিংয়ে অনেক অভিজ্ঞতা থাকতে হবে অথবা ভালো স্কিল থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনার ফোন ডেড হয়ে যাবে।
তো বন্ধুরা দেখলেন কিভাবে MI90 মডেলের স্মার্টফোনটির ক্যামেরার সমস্যাটা সমাধান করলাম সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে। বন্ধুরা আপনাদের যদি ফোনে এই ধরনের সমস্যা দেখা দেয়, যেমন হচ্ছে ক্যামেরা কাজ করে না, হঠাৎ করে হচ্ছে সাউন্ড চলে গেছে, তারপরে হচ্ছে রিস্টার্টের ইস্যু, তো আপনারা কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা এই ঠিকানায় এসে খুব সুন্দর একটি সার্ভিস আমাদের থেকে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটাকে সহায় থাকবেন। আল্লাহ হাফেজ।